ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পর পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, নামাজ দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মোহ হয়ে গেছ। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা কবর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করবে। বর্তমান জামানে দেখেন, বিল্ডিং এর পর বিল্ডিং করছে, দালান কোঠা নির্মাণ করছে। মানুষের মরার কোনো খেয়াল নাই, মানুষের আপনার মরার খেয়াল নাই, কবরে যাওয়ার খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ ডালান ঘর। কথা বলেন ঠিক কিনা? মাটির মধ্যে তুমি চলে যাবে, তোমার সব কিছু শেষ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার খেয়াল নাই। দুনিয়ার খেয়ালে তুমি একেবারেই নিমজ্জিত হয়ে গিয়েছ। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এই জন্য যে কথা আমি বলতেছিলাম, তোমাকে ওই কবরে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মাটির কবরে যাওয়ার আগেই তোমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। ওই কবরের প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। কবরের মধ্যে যাওয়ার পরে কিন্তু তোমার কোনো আমল চলবে না, কোনো আমল তুমি করতে পারবে না। একমাত্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা আপনার কবরের মধ্যে নামাজ আদায় করতে পারবে। নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আর কোন মানুষ এরকম নামাজের কোনো সিস্টেম নাই, আমলের কোনো সিস্টেম নাই। এজন্য ভাই, মুসলমান ভাই আমার, ওই কবরে যাওয়ার পূর্বেই আমাদের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মাটির কবরে যেও না, মুসলিম, মাটির কবরে যেও না। মুসলমান না হয়ে মাটির কবরে যেও না। যদি মুসলমান না হয়ে মাটির কবরে যাও, তাহলে তোমার বড় ভয়ানক শাস্তি হবে, কঠিন আযাব হবে। ওই আযাব থেকে বাঁচতে পারবা না, ওই আযাব থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ,
কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। আল্লাহর পাকড়াও কি বড়ই কঠিন। ওই পাকড়াও থেকে আমাদের বাঁচতে হবে। যদি বাঁচতে চান তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহর সঙ্গে কানেকশন করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন। কথা বলেন ঠিক কিনা?